আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট জানতে পারেন। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আপনাদের সাথে আজকে কী নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব ঘাস। ছাগলের জন্য ঘাস চাষ করুন 12 মাস। ঘাসের বিকল্প শুধুই ঘাসই। আপনারা অনেকেই ছাগল পালন করেন, বলেন যে খড়কুটো খাইয়ে ছাগল পালন করা যায়, ভুসি খাইয়ে ছাগল পালন করা যায়। ভাই, এত খরচ করে তো আর ছাগল পালন করলে আপনার প্রফিট আসবে না। আপনি যদি খামার টাইপের করতে যান, ছোট করেন বেশি বড় করেন, আপনি অবশ্যই আপনার কষ্ট কমাতে দেবো। আর কষ্ট কমানোর একমাত্র উপায় হলো ঘাস চাষ করা বা ঘাস খাওয়ানো ছাগলকে। কারণ ঘাসে তেমন খরচ কম। আপনি ধরেন যদি 5 শতাংশ জমিতে ঘাস চাষ করেন, তাহলে আপনার সর্বোচ্চ প্রত্যেক মাসে আপনার শতাংশ প্রতি 1 কেজি সার, 1 কেজি সারে ধরেন কত 30 টাকা করে হয়তো এখন সম্ভবত আপনার 150 টাকা বা 100 টাকার 120 টাকার সার দিলে আপনার 1 মাসে আপনার ক্লিয়ার। আর নেপিয়ার ঘাসটা বা জার্মান ঘাস এগুলো আপনার প্রতি 30-35 দিনের মাথায় মাথায় খাওয়ানো যায়, এবং ওই 30-35 দিনের মাথায় খাওয়াইলেই সুবিধা। কারণ হইলো যে আপনার নেপিয়ার ঘাসটা ওইটা যদি একটু বেশি রাখেন তাইলে হয়তো বা ওর ডগাটা মোটা হয়ে যায় আর শক্ত হয়ে যায়। ছাগল শক্ত ওইটা খাইতে পারে না। আর আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার চাষ করেন তাইলে আপনাদের একটু বেশি বয়স দিলেও সমস্যা নাই, কারণ ওইটা আপনার ডগাটা একটু নরম থাকে, ওটা 40-45 দিন পর্যন্ত দেওয়া যায়, এর মধ্যে খাওয়াইলেই হয়। কারণ ওটার ডগাটা এমনিও বেশি শক্ত হয় না। আর আমাদের ফার্মের যে ছোট ছাগলটা, একেবারে ছোট ছাগলটা, ওই ছাগলটাও কিন্তু এখন ঘাস খাইতেছে, কিছু বুঝছেন, ও ঘাস ধরছে। আলহামদুলিল্লাহ সবাই সুস্থ সবল আছে। আপনারা ঘাস যত বেশি খাওয়াইতে পারবেন অত ছাগল সুস্থ সবল থাকবে। তো ঘাসের বিকল্প শুধু ঘাসই, এর কোনো বিকল্প নাই। তারপরও ভুসি খাওয়াইবেন আপনারা, যেমন গমের ভুসি আছে, ডাবলির ভুসি আছে। ডাবলি বলতে আপনারা যে আমরা যে বড় যে ডালটা আমরা ফুচকার জন্য যে ডাল আর কি, ডাল ভর্তা করে, ওই ডালটা দিতে পারেন, অথবা আপনার খড়ি দিতে পারেন। এর পাশাপাশি চিটাগুড়, এগুলো নালিগুড়, এগুলো আপনার অল্প অল্প ধরেন প্রত্যেক দৈনিক দুপুরে একটু খাওয়াইতে পারেন। এতে হইবে কি, ধরেন একটু অন্যান্য পুষ্টির যেগুলো এগুলো মেকআপ হইবে। আর অবশ্যই আপনারা পিঙ্ক সল্ট অথবা মিনারেল সল্ট, যেটা বলেন মিনারেল ব্লক, এগুলো অবশ্যই ফার্মে রাখার চেষ্টা করবেন। তাইলে হয় কি, আপনার ফার্মে যদি পাঠা থাকে, এই পাঠার দুর্গন্ধ থেকে বাঁচা যায়, এবং অনেক মিনারেলসের ঘাটতি থাকে ছাগলের, এই ঘাটতিগুলোও দূর হয়, ছাগল হিটে তাড়াতাড়ি আসে। আমার ছাগল কিন্তু মিনারেল ব্লকটাও খায় এবং পিঙ্ক সল্ট আছে, এগুলা সম্পূর্ণ খায়। আর দেখেন ঘাসগুলো কি পরিমাণে খাইতেছে। এগুলো হলো আগাছা লতাপাতা। এই আগাছা লতাপাতা আমার ধরেন এই সময়টা একটু শীতকালীন বা শীতকালীনের শেষের সময়টা, এখন একটু গরমের ভাব আসছে, এখন এই আগাছা লতাপাতা ঘাসটা একটু বেশি হয়, কারণ একটু মেঘলা থাকে, ওয়েদার একটু ভালো থাকে, যার কারণে। আবার আমার এই আগাছা লতাপাতাটা বর্ষার সময় একটু কম হয়, এটা হয় না বললেই চলে। আর এই দেখেন আমার এই কালো ছাগলটা, যেটা আপনার গেল মাসের 25 তারিখের দিকে জন্মাইছে, ওই ছাগলটা এখন ভরপুর ঘাস খায়, ওকে আমি পাঠা রাখিয়ে দিছি। আর এই একটা পাঠা ছিল, এই যে সাদা কালার ফটফট যে কালারটা সাদার মধ্যে, এটাও আপনার পাঠা, কিন্তু ওরে আমি চিন্তা করছি কোরবানিতে খাইয়ে ফেলাবো, কারণ ওর গ্রোথটা একটু দুর্বল। যাই হোক, আপনারা যত বেশি ঘাস খাওয়াইবেন ছাগল অত সুস্থ থাকবে। আমার ছাগল আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল। হয়তোবা মাঝে মাঝে ঠান্ডা জ্বর সর্দি আপনার একটু হয়, ওটা আপনার স্বাভাবিক, ওটা ওয়েদার জনিত কারণে হয়, আবহাওয়া চেঞ্জের সময় হইতে পারে। এগুলো নিয়েও আপনাদেরকে জ্বর সর্দি কাশ হইলে যে কি পরিমাণ সেবা যত্ন করতে হয় সেটা নিয়ে আপনাদের সাথে সামনে একটা ভিডিওতে আমি বলে দেবো। আসসালামু আলাইকুম।